শিল্পকলা একাডেমিতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। ইএলটিতে আমরা যারা পড়াশোনা করেছি, সেই ঢাকা ইউনিভার্সিটি আইএমএল সেই বন্ধুরা সবাই গিয়েছিলাম এক বন্ধুর আমন্ত্রণে। সেখানে নাটক দেখার শেষে আমাদের ক্লাসমেটের স্ত্রীর মোবাইল হারিয়ে যায়। তখন আমার ক্লাসমেট একটু ব্যবহারটা এরকম হয়ে যায়, যখন রাগ হয় খুবই স্বাভাবিক। তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো যে আমি একটা বুদ্ধি দিলাম, সেই বুদ্ধির পরিপ্রেক্ষিতেই মোবাইলটা পাওয়া গেল। তার মানে আমি বুদ্ধিটা না দিলে বা আমি ওখানে না থাকলে যে পাওয়া যেত না তা না। কেউ না কেউ হয়তো বুদ্ধিটা দিত, দেরিতে দিত, সময় লাগতো, হতে পারত। কিন্তু যেহেতু আমি দিয়ে ফেলেছি, সেটার গুরুত্ব পেল না। কেন গুরুত্ব পেল না? কারণ ওইটা গুরুত্বহীন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে একজন সেই ভাবিকে সান্ত্বনা দেওয়া শুরু করল। যেহেতু সেই ক্লাসমেট একটু দুর্ব্যবহার করেছে। ভাবি একটু কান্নাকাটি করছিল, স্বাভাবিক। আসলে কারোই দোষ নাই। এটা ঘটে, এরকমটাই ঘটে। কিন্তু বিষয়টা হলো যে কলিগের মানে বন্ধুর কি করল? সুবিধাটা হলো কি? সেটা হলো যে সেই ভাবিকে সান্ত্বনা দিলে কি হলো? ওই ভাবির সহমর্মিতা পেল, ভাবির সাথে সুন্দর সম্পর্ক হলো, অনেক লাভ আছে। কিন্তু আমি যে বুদ্ধি দিলাম সেইটার কারণে যে মোবাইলটা পেল, সেটা গুরুত্বহীন হলো। তার মানে আমরা সবসময় এই ভুলগুলো করে থাকি। আমি করি সময়ে, সময়ে সবাই করে থাকে। আমাদের এগুলো একটু সতর্ক হতে হবে। খুব দরকারি যেটা সেটা হলো যে কিভাবে সমাধান করতে হবে সেটা দেখতে হবে। তার মানে হলো যে লর্ড ক্লাইভের হাতে টাকা ছিল। মানে যে দেশের টাকা নিয়ে আছে, যেমন একটা বাসের ড্রাইভার সে কিন্তু চালাচ্ছে, তারপরে যে হেল্পার সে হেল্প করছে। কিন্তু মাঝখানে যে কন্ডাক্টর সে কিন্তু টাকা তুলছে। সে স্বাভাবিকভাবে টাকা মেরে দিতে পারে। তার কাছে টাকা থাকার কারণে তার পাওয়ারটা বেশি। এই যে বিষয়টা যে কোন অংশটা নিবেন, সেই কুমির আর শিয়ালের গল্প। যখন আগা নেয় তখন কিন্তু কুমির ঠকে যায়। ঠকে যাওয়ার কারণে পরবর্তীতে এর গোড়া নেয়, গোড়া নিতে গেলে আবার ঠকে যায়। তখন বোঝে যে আগা নেওয়াটাই ভালো, পরের বার আবার আগা নিতে যায়, তখন ঠকে যায়। বারবারই কুমির ঠকে যায় আর শিয়ালটা জিতে যায়। তো এরকম ব্যাপার হয় যে ভাবি যেহেতু মন খারাপ, কান্নাকাটি করছে, স্বাভাবিকভাবে তাকে সান্ত্বনা দেওয়া উচিত। তার সাথে সহমর্মিতা বা সেই তার হাসব্যান্ডকে একটু বাধা দেওয়া, শান্ত করা এটা ভালো। কিন্তু মোবাইলটা চুরি হওয়াটাকে কেন্দ্র করে যে এই সমস্যাটা হলো, সেটার সমাধান কে করলো? সেটা আর কেউ খুঁজে দেখবে না। গোটা মাঠে জিনেদিন জিদান এমনভাবে খেলতো যে বলটা পায়ে পাওয়া মাত্রই সে কিন্তু একটা সুন্দর জায়গায় একটা প্লেয়ারকে দিয়ে দিত। তখন সেই ফ্রান্স খেলায় জিততে থাকলো। এটা ধরা পড়েছে। এটা সবাই বুঝে ফেলেছে যে জিনেদিন জিদান ১০ নম্বর প্লেয়ার, ফ্রান্সের সেরা প্লেয়ার। সেই কিন্তু ফ্রান্সকে জিতাচ্ছে। এটা ধরা পড়ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ধরা পড়ে না। ধরা পড়ে কি? সেই ইটালির যে শিলাচি মারা গেছে কয়েক বছর আগে। সে একেবারেই গোল পোস্টের কাছে থাকতো। যেই ভুল ভবিষ্যতে একটা বল চলে আসতো, সে অনায়াসে গোল দিয়ে দিত। তার মানে সে হিরো হয়ে যেত। তো ওই বন্ধুটার কিন্তু ঐরকম ব্যাপার। যে এমন জায়গায় সে কাজ করবে, সেখানে সে সুবিধাটা পাবে। কিন্তু আসল জায়গায় যে সুবিধাটা দিচ্ছে, অন্যান্য প্লেয়াররা যে খেলছে, গোল দিতে দিচ্ছে না। সারাদিন দৌড়াচ্ছে বলের পিছনে, কত পরিশ্রম করছে। কিন্তু যেই আরামে বসে আছে ওই গোল পোস্টের কাছে, সুযোগ পেয়ে গেল, একটা বল চলে আসলো, গোল দিয়ে দিল। হ্যাঁ, গোল দিয়েছে বলেই তারা জিতেছে। এটা যেমন ঠিক, আবার আরেকটাও ঠিক যে অন্যান্য প্লেয়াররা এত কষ্ট করে বলটাকে প্রোটেকশন দিচ্ছে, বলটাকে সে গোলের মুখে এগিয়ে দিচ্ছে, তখনই সেই সেলাসি গোলটা দিতে পারছে।